আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। যেহেতু আমি নতুন বাসায় এসেছি, তাই কোনো ভাড়াটিয়ার সাথে আমার পরিচয় হয়নি। তাই সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাশের ফ্ল্যাটের ভাবি আমার জন্য আর কি আমার সাথে পরিচয় হওয়ার জন্য মিষ্টি নিয়ে চলে আসে। আর আমি যেহেতু ঢাকায় মেয়ে, তাই আমার ঘরে সবসময় বাকরকানি থাকে। তো সেদিন সকালে নাস্তাটা ভাবি মিষ্টি দিয়ে ঘরে থাকা বাকরকানি দিয়ে নাস্তাটা করেই হচ্ছে আমি আর আমি বের হয়েই পড়েছি। যেহেতু নতুন বাসায় এসেছি, নতুন এলাকায় ঘোরাঘুরি করতেই হবে, নতুন বাজার খুঁজতে হবে। যেহেতু নতুন বাসায় আসার সাথে সাথে আমি প্রথমবারে বিয়ে খেয়েছিলাম, ঘর টর গুছিয়েছি, তাই নতুন এলাকাটা ঘোরা হয়নি আর নতুন বাজারও খোঁজা হয়নি। তো এই হচ্ছে আমার বাসার নিচতলায়, এক পাশে হচ্ছে কারখানা, আরেক পাশে হচ্ছে স্কুল। আমি কিন্তু এবার আমার নতুন বাসাটা মেন রোডের উপরেই নিয়েছি। আর সেদিন সকালবেলা কেন জানি আবির ঘুম থেকে উঠে দেখলো একটু অসুস্থ অসুস্থ ফিল করতেছে। তো বাচ্চাকে কোলে করে নিয়ে হচ্ছে নতুন এলাকায় মানুষকে জিজ্ঞেস করতে করতে নতুন বাজার খুঁজতে বের হয়ে পড়েছি। আর আবির বাবা তো এখন সময়ই পায় না, কারণ দিন যাচ্ছে, আবির বাবার ব্যস্ততাও বেড়ে যাচ্ছে, তাই সে বাজার করতে পারে না। তো সেদিন আমাকে টাকা দিয়ে বললো যে তুমি নতুন বাজারটা কোথায় সেটা খুঁজে বের করো, আর টুকটাক বাজার করে নিয়ে এসো, আমি হচ্ছে পরে তোমাকে বাজার করে দিব। যেহেতু পুরুষ মানুষ অনেক ব্যস্ত থাকে, সংসারে চিন্তা করতে হয়, বাইরে চিন্তা করতে হয়। আমরা তো মহিলারা শুধু সংসারে চিন্তাই করি, বাচ্চা কাচ্চা চিন্তা করি, বাইরের চিন্তা তো আর করি না। তো যাই হোক, বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আর আবির কিন্তু আমার কলেজে সহজে উঠতে চায় না, কারণ আমি খাটো বলে সে মনে করে যে আমি মনে কষ্ট পাই, সে তাই আমার কোলে উঠতে চায় না, সবসময় তার বাবার কোলেই উঠে। তো আবিরকে কিন্তু হাঁটিতে পাপা করে নতুন এলাকার নতুন বাজারে নিয়ে চলে আসে। আর বাজারটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল, যদি আমি পুরোটা বাজার ঘুরতে পারিনি আর তেমন কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ আবির বাবা আমাকে কম টাকা দিয়ে গিয়েছিল, বলছে যে তুমি যা পারো তাই নিয়ে চলে আসো। যে যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুর মধ্যে বাজার করে বের হয়ে পড়েছি। আর বাজার করে বের হওয়ার পরে তো আবিরে আবদার শুরু। প্রথমেই হচ্ছে স্প্রাইট কিনে দিলাম, পরে হচ্ছে তার পাখি দরকার। আমি তো পাখি পালতাম, কিন্তু বাচ্চাকে আগের বাসায় একটা বাচ্চাকে দিয়ে চলে আসে, আর এখন আমার বাচ্চাটা হচ্ছে পাখি পাখি করে। তো আসলে কি, মানুষের জীবনে কখনোই হচ্ছে এক থাকে না, আর স্পেশালি মেয়েদের জীবনে তো পরিবর্তনের কোনো শেষ নেই। বিয়ের আগে একরকম, বিয়ের পর একরকম, আর মা হয়ে যাওয়ার পরেই হচ্ছে পুরাটা ইনটেনশন সন্তানের প্রতি, সংসারের প্রতি চলে যায়। বাকি মেয়েদের কোনো পরিবর্তনের কোনো শেষ নাই। তো এই তো বাচ্চাকে হচ্ছে সুন্দর করে নিয়ে চলে আসছি, বাজার টাজার করে নিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবো, যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুর মধ্যেই হচ্ছে নতুন বাসা নেওয়ার চেষ্টা করেছি। যতটুকু সামর্থ্য আছে সংসার চালানোর চেষ্টা করতেছি, কারণ একা মানুষের ইনকাম। আর এখান থেকে তো মনে করো বাজার করতে করতে আমার ছেলেটা অসুস্থই হয়ে পড়েছে। তো বাবুকে হচ্ছে ঘরের মধ্যে ঘুম পাড়ায় রেখে আমি চলে আসি রান্নাঘরে। আর আলহামদুলিল্লাহ বলবো, বর্তমানে যে পরিস্থিতি, একা ইনকাম দিয়ে কখনোই সংসার চলে না। সংসার ছোট হোক আর বড় হোক, সংসারের মধ্যে কিন্তু এখন প্রচুর টাকা পয়সা লাগে, কারণ বর্তমানে যে বাজারে জিনিসের যে দাম কি আর বলবো। তো আবির বাবার টাকা দিয়ে আমি এতটুকুই হচ্ছে বাজার করতে পেরেছি। আর ওইখানে তো আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আর আমার ছেলে অসুস্থর কথা শুনে তার দাদা দাদু চলে আসছে। আর দাদা দাদুর মায়া পাওয়াটাই হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ বলবো, আমার ছেলে কিন্তু অনেক ভাগ্যপতি যে তার দাদা দাদু এখন বেঁচে আছে। তো আমিও দোয়া করি তারা বেঁচে থাকুক। আর আমার ছেলে কেন যেন অসুস্থ হলে আমাদের কারোই ভালো লাগে না, তোমার সবাই দোয়া করবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আবার দেখা।